শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, যশোর ও ফেনীর হাটগুলোতে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। 1 থেকে 1.5 লাখ টাকায় মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন হাট সংশ্লিষ্টরা। শেষ সময়ে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি ঠেকানোর দাবি জানিয়েছেন খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর ডাক, ক্রেতা বিক্রেতার দরদাম আর দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে যশোরের 7 মাইল চৌগাছা, হৈবতপুর ও বাড়িনগর পশুর হাট। হাটে উঠছে দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, নেপালি ও বিভিন্ন শঙ্কর জাতের গরু। ছোট গরু বিক্রি হচ্ছে 60,000 থেকে 80,000 টাকায়, মাঝারি গরুর দাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, বড় গরুর দাম হাঁকা হচ্ছে 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত। কয়েকটি বিশাল আকৃতির গরুর দাম চাওয়া হচ্ছে 6 লাখ থেকে 8 লাখ টাকা। আমি নোয়াখালীর থেকে আসছি, যশোর 7 মাইলে গরুর অনেক দাম, কিনতে পারতেছি না। ছাগলের দাম আপনার বেচতে আসলে মনে করেন অনেক কম বলছে ব্যাপারীরা, কিন্তু কিনতে গেলে অনেক বেশি পড়ছে। এদিকে শেষ সময়ে জমে উঠেছে দিনাজপুরের কুরবানির পশুর হাট। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1 মাস আগে থেকেই এসব হাট থেকে গরু কিনে নিচ্ছেন পাইকাররা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার গরুর দাম গতবারের চেয়ে কিছুটা বেশি বলছেন ক্রেতারা। গরু আমদানিও আছে এবং খরিদ্দারও আছে ভালো। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর সীমান্তের পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। তবে সীমান্ত পথে ভারতীয় গরু প্রবেশের অভিযোগে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। অবৈধভাবে গরু প্রবেশ অব্যাহত থাকলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা। ইন্ডিয়ান গরুর জন্য আমাদের এই পালিত গরু এগুলা অনেক দাম কম হইতেছে। দাম আছে মোটামুটি, তবে গৃহস্থ খালি ঘুরতে দেখা যায় অনেক কিনা ধরছে না। সিলেটে পুরোদমে চলছে কোরবানি পশুর বেচাকেনা। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে হাটে আনা হচ্ছে গরু ও ছাগল। বড় আকৃতির পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। দাম এখনো একটু বেশি চাইতেছে, কোনো দাম ওইরকম শিথিল হয় না। 5 পর্যন্ত কমাইতাম পারবো খন্ড, এর নিচে যদি বেশি শেষ সময়ে জমজমাট ফেনীর 94টি পশুর হাট রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা। সীমান্ত দিয়ে অবৈধ পশু আমদানি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ভারতীয় গরু যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য আমরা সিওবিজিবিদের সাথে আমরা আলোচনা করেছি, ওনারা তৎপর আছেন এই বিষয়ে, তারা দেখবেন সীমান্তবর্তী হাটগুলোতে নজরদারি, এই সংক্রান্ত নজরদারি আরো বাড়ানো হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের সর্বোচ্চ সহায়তার দাবি ক্রেতা বিক্রেতা সহ সর্বস্তরের মানুষের। সাকিব আল হাসান, RTV।